श्रीनगर आएगा मुझे बताना। এখানকার ভিউ খুব সুন্দর। এই ব্যাপারটা হচ্ছে এদের ভিউ ভালো হয়। আমরা এই মুহূর্তে পেহেলগাঁও যাওয়ার রাস্তায় এই ভিউ ভালো ভালো লাগে। পাশ দিয়ে একটা নদী ছিল, কিন্তু আমার একটু দেরির জন্য এই নদীটা পেলাম না। নদীটা हमारा आवाज आ गया। मिलिट्री আছে। বাসের জানলা দিয়ে ভিডিও কত ভালো হবে, যতটা ভালো হচ্ছে এই যথেষ্ট আমি মনে করি। এই বাসটা এরকম এটা বসে আছে, খুব দামি বাস, 850 টাকা নিয়েছে। ভগবতী নগর থেকে পেহেলগাঁও। নদীটা কোথায় গেল? এখানে ছিল, নদীটা ভালো ছিল। সব লাইন দিয়ে যাচ্ছে বাসগুলো, সঙ্গে মিলিটারি পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। রাস্তায় রাস্তায় মিলিটারি দাঁড়িয়ে আছে। অমরনাথ যাত্রী মানে ভিআইপি। ওই সামনে ওই যে মিলিটারি গাড়ি, ওই মিলিটারি গাড়ি, এই মিলিটারি দাঁড়িয়ে আছে। আর এই অমরনাথ যাত্রীদের জন্য যেটা হচ্ছে মেন সেটা হচ্ছে যে এই নদীটা মেন যেটা সেটা হচ্ছে যে এই রাস্তা একমাত্র এরাই যাবে, আর কেউ যাবে না, কেউ যাবেও না, কেউ আসবে, খালি অমরনাথ যাত্রীরা যাবে। হেভি ভিআইপি ব্যাপার। বাসের জানলা দিয়ে ভিডিও, জানি না ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। আর একটা ভিডিও না করে পারলাম। এই যে বাড়িগুলো পাহাড়ের মাঝখানে আবার তার মধ্যে ইলেকট্রিকের পাওয়ার স্টেশন রয়েছে, ইলেকট্রিক পাওয়ার স্টেশন, বাড়িঘর রয়েছে পাহাড়ের মাঝখানে। মানে ধর নামলে নিশ্চিত বাড়িগুলো কেউ থাকবে না। আবার পাওয়ার স্টেশনে হয়, এটা কিন্তু খুব হাসির ব্যাপার। এই নদীটা হেভি লাগছে।
নদীতে যা লাগছে না, নদীটার নামটা আমি তো বলতে পারছি না কি নাম, কিন্তু দারুণ খরস্রোতা, জোর স্পিডে যাচ্ছে একদম। বাড়িগুলো খালি আমি বাড়িগুলো দেখানোর জন্য, যে মানুষ এখানে বাড়ি করে সব একতলা, দোতলা, তিনতলা। কিরকম খরস্রোতা নদী, জোর যাচ্ছে। আমি বাস থেকে তুলছি, নিচ থেকে নয়। সবাইয়ের জন্য এই ভিডিওটা পাঠাচ্ছি। ভালো আসছে না, খুব ভালো ছবি আসছে না। বেলগাঁও থেকে চন্দনবাড়ি যাওয়ার রাস্তা 16 কিলোমিটার। রাস্তার মোড়ে মোড়ে ফৌজ। দাঁড়িয়ে প্রত্যেকটা মোড়ে ভারতীয় সেনা। মোড়ে বললে ভুল হবে, 10 পা অন্তর। ষোলো কিলোমিটার রাস্তায় দু সাইডে এত ভারতীয় ফৌজ দাঁড়িয়ে আছে, খালি অমরনাথ যাত্রীদের জন্য। এদিকে নদী, মাঝে মাঝে সিঙ্গেল রাস্তা আছে। सामने सब गाड़ी दाঁড়িয়ে আছে। 12 बजे से नहीं, 3 बजे ड्यूटी लगा, 2 बजे 3 बजे गाड़ी सुबह यात्री छोड़ते हैं। ছোটো ছোটো পাহাড় জঙ্গল। গাড়ির ভেতর থেকে যতটা ভালো হয় জানি না কত ভালো হচ্ছে। রাস্তাগুলো উঠছে পুরো দার্জিলিংয়ের মতো, জিগজ্যাগ করে ওঠে। কত মানে দার্জিলিংয়েও এই একই জিগজ্যাগ করে ওঠা, এখানেও জিগজ্যাগ করে ওঠা। নদীটা দেখা যাচ্ছে। आगे हम इंडिया तो जा रहा है, मतलब ब्रश में कहाँ पैदा होता है। আবার এই জিগজ্যাগ করে উঠবে, আবার এই একটা জিগজ্যাগ করে উঠছে। নেই ভাইয়া, আমি ঘোড়া নিয়ে যাই। আমরা ওই নিচুড়া থেকে 6:30টায় শুরু করেছিলাম, দেখাচ্ছে নি এই যে লোকগুলো আসছে। বাঘ এখন কটা বাজছে সঠিকই যাই না, মোটামুটি এইটুকু সময় এটুকুই আসতে পেরেছি।
ভিউ ভালো। हम घाटी नहीं, हम नाक तक जाएंगे आज। घाटी तक नहीं जाएंगे, हम नाक तक जाएंगे। नाक কোথায় ভাই? আওয়াজ তো হচ্ছিস। ওই যে আসছে হেলিকপ্টার, দেখা দিয়েছে। ওইখান থেকে আসছে, হেভি লাগছে কিন্তু। রিতার অবস্থা একটু খারাপ হয়ে গেছে, একটু হাঁপিয়ে গেছে। ওইখান থেকে একটু ভিডিও করে নি। হেঁটে হেঁটে তো অবস্থা খারাপ, এর মধ্যে হাঁপ ধরতে শুরু করে দিয়েছে। একটু করে হাঁটছি, 2 মিনিট হাঁটছি তো 10 মিনিট রেস্ট নিতে হচ্ছে। অনেক উঁচু, ও যত সহজ মনে হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা এখন সহজ নয়। প্রথম কথা আমি দেখাই, একটা স্টেপ দেখাই। একটা স্টেপ হচ্ছে একদম নিচেরটা, যেটা আমি বড় করে দেখাচ্ছি। এইটা, এইখান দিয়ে আসছে একটা রাস্তা। আরো একটা স্টেপ, হ্যাঁ। আর বোধহয় আর একটা আছে, তাহলে পিছু রূপের একটা কি দুটো আছে, তাহলে পিছু রূপের লাস্ট চড়াইটা উঠে পড়বো। হ্যাঁ, ওইখানে ওই নিচে একটা ট্রেন আছে, তার উপরে তার নিচে একটা আবার রাস্তা আছে, ওইখান থেকে আমরা আসছি। হ্যাঁ, তারপরে স্টেপ হচ্ছে ওই যে লোকগুলোকে দেখা যাচ্ছে, তারপরে স্টেপ এইখানে দেখা যাচ্ছে। এবার এই স্টেপ, সামনে আরেকটা স্টেপ আছে, এটা আর একটা স্টেপ। আমরা উঠছি আর একটা স্টেপে, একটু খাড়াই আছে এখানটা। পাহাড়টা ঘন ঘন তো হেলিকপ্টার আসছে যাচ্ছে, অনেক কটা এলো গেল, এর মধ্যে 10-15টা তো হয়েই গেল। ওটা আসে, জানি না তো আসছে কিনা। দেখা যাচ্ছে কিনা জানি না। কোথা থেকে উঠছি, স্টেপগুলো দেখলেই বোঝা যাবে। এই একটা স্টেপ, তারপর একটা স্টেপ, তারপর একটা স্টেপ, তারপর একটা স্টেপ, যত দূরে যাচ্ছি তত একটা করে স্টেপ বাড়ছে। এবার আবার এইখানে এতটা টপ উঠতে হবে, খাড়া উঠতে হবে। ঠিক আছে, রাস্তাটা কি সুন্দর না, হাওয়া থেকে উঠছে ঝিকঝাক হয়ে, হেভি লাগছে কিন্তু। আমরা হাঁটছি এরকম রাস্তা দিয়ে, ভালো লাগছে না? হ্যাঁ, রিতা হাঁটছে, সব লোক হাঁটছে, ঝর্ণা পড়ছে, ওরকম বরফ জমে আছে, পাহাড় শশা পাওয়া যাচ্ছে, উপর নিচ। ও ঘোড়ার রাস্তা, আচ্ছা আচ্ছা, ওটা ঘোড়ার রাস্তা রিতা। আমরা যে রাস্তাটা ইয়েতে উঠলাম, হেঁটে উঠলাম, ওটা ঘোড়ার রাস্তা।
হেভি লাগছে কিন্তু ওটা রাস্তাটা। ওই ওই যে উপরে উপরে সব বরফ পড়ে আছে পাহাড়ের মাথায় মাথায়। पैदल विश्व टॉप के लिए जा रहे हैं। हाँ রাস্তা দারুণ, হাই ফাই। हम 14 जने দুজনে জার্নি। সবে আমরা এখন পিছুটপ আসবো, এখনো যাইনি। পিছুটপ পৌঁছানোর পর আরও 10 কিলোমিটার হাঁটতে হবে আজকে আমাদের দুজনকে। শেষনাগ পৌঁছাতেই হবে, পৌঁছাতে যেতে যেতে সন্ধে হয়ে যাবে। তারপর ট্রেনে থাকবো। এখন তো এইটুকু হাঁটি, পেছন ফাটানো কষ্ট হচ্ছে। পারছি না, আমিও ভেঙে গেছি। আমিও পারছি না, আমি যে ভালো পারছি তা নয়। এই মাঝে মাঝে এরকম দেয়ালে দিয়ে ছাঁচান দিয়ে বসে যাচ্ছি, এরকম আপ ডাউন রাস্তা। এতক্ষণ তো ডাউনে তো নেই, সবই আপ ছিল। এখান থেকে এরকম আপ ডাউন করতে করতে ওই যে উঠছে ওই উপরে সব জায়গায় জায়গায় বরফ জমে আছে। শেষ পর্যন্ত পিছুটপ পৌঁছাতে পারলাম। রিতার চলছে না, আমি চলছি না, না চলা বলে। মানে এমনি কষ্ট নেই, ওই উঠতে কষ্ট। পাহাড়গুলো এখানে দেখি, পাহাড়গুলো, সাইনবোর্ড পিছুটপ ওয়েলকাম। ঠিক আছে, পিছুটপ এসে গেছি। এরপর আমাকে শেষনাগ যেতে হবে। শেষনাগ যেতে গেলে আমাকে এখন 9 কিলোমিটার হাঁটতে হবে। আজকে সারাদিনের মধ্যে আমাকে 9 কিলোমিটার কভার করে নিতে হবে। এটা ক কিলোমিটার হাঁটলাম? আমরা 5 কিলোমিটার হাঁটলাম। আর 9 কিলোমিটার হাঁটলেই আমরা 5 কিলোমিটার কটার মধ্যে এলাম সেটা দেখো। হ্যাঁ, আমরা এসে গেছি। যাই হোক, শেষ পর্যন্ত কতক্ষণে এসছি ঘড়ি দেখতে হবে। এখানকার ভিউটা তো খুব ভালো। আমার ছেলে দেখো খুব লাফাচ্ছিল, বাবা যাবো বাবা যাবো। এটাই হাঁটি তো নাকি সত্যি? জানি না, বলছি কি কতক্ষণ সময় লাগবে? দেখছি। এটা কতক্ষণ লেগেছে, কতক্ষণ লাগলো আর কি, আর কত ধোয়াতে হবে পেটটা। পিছুটপটা পেরিয়ে এখন 9 কিলোমিটার হাঁটতে হবে মাত্র, বেশি নয়। 9 কিলোমিটার হাঁটতে হবে শেষনাগ। পাহাড়গুলো খুব সুন্দর না? শীতে দাঁড়িয়ে আছে, ঘোড়ায় আসছে লোক, এইভাবে আসছে। পাহাড়টা সুন্দর না? আমি हाँ बोले बोले हे भगवान 45 মিনিটে 2 কিলোমিটার এসছি। যাওয়ার গতিটা বুঝতে পারা যাচ্ছে নিশ্চয়ই। এখনো 7 কিলোমিটার যেতে হবে। বড়গুলো কিরকম এখানে আছে, এখানে আছে। ভিউটা কেমন? ভালো ভিউ না?
কেমন পাহাড়টা গ্যাফাইট 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 পাথরের মতো না, যে কোনো মুহূর্তে মনে হচ্ছে ধসে নেমে যাবে নিচে। এবার হাঁটা শুরু আবার, ভিডিও শেষ। কি জোর নামছে, এখানে বরফটা যেমন জমে আছে, বরফটা যে বরফটা জমে আছে, বরফের তলা দিয়ে আসছে, ঝর্ণাটার নাম দিয়ে। ও সিনারি দেখো, সিনারি সিনারি কিরকম বরফ। হ্যাঁ, নদী বয়ে যাচ্ছে, আমরা বয়ে যাচ্ছি, এই যে রীতা বইছে নিচে, নিচে রীতা বইছে, সাইডটা দেখা যাচ্ছে। পাহাড়টা কি হেভি, পাহাড়টা यार দেখতে লাগছে না এরকম কেমন একটা ডাল না, সব লোক রেস্ট নিচ্ছে। একটু বসো না রিতা, উপরে এসে, এখানে ঘাস আছে খুব সুন্দর। হ্যাঁ বসবে না, ওই হেঁটে হেঁটে যাবে, হেঁটে হেঁটে যাবে। হ্যাঁ এতক্ষণে এটা চালু হলো, আর ঠিক আছে। এখানে রীতা দাঁড়িয়ে আছে, আর পারছে না, 5 কিলোমিটার করে হাঁটতে হবে। সেটিং ব্যাপার না, 7 কিলোমিটার আমরা দুজন হেঁটেছি। কি হচ্ছে, দমের কষ্ট হচ্ছে, অন্য কিছু কষ্ট নেই, পায়ে হাতে ওইসব কিছু নেই, কষ্ট নেই। পাহাড়গুলো কিরকম, পাহাড়ের উপরে বসে আছে, বসে আছি পাহাড়ের উপরে। গ্লেসিয়ার বুঝিও না, হাত দিয়ে দেখলাম, একদম নরম, গলছে, এইগুলো জল হয়ে বেরোচ্ছে। ভেড়াগুলো কেমন গ্লেসিয়ার ওইটার উপরে শুয়ে আছে, বরফের উপরে, অদ্ভুত ব্যাপার। এই যে এই পুরো এরকম পুরো গ্লেসিয়ার হয়ে আছে। ঝর্ণাটা নামছে, হেভি নামছে, সুন্দর, কি জোর নামছে, উপরে বরফ একদম একটা পাহাড়, সিনারি এত ভালো। এটা হাঁটতে শুরু করে দিল, आणि इथलं फक्त 4 किलोमीटर शेषनाग राहिलंय, तिथनं रिटर्न होणार, तिथं तुला घोडे वगैरे भेटतील, सगळे सोडून देतील ते. कुठून পাহাড়ে কেমন ঘুরতে গুহা হয়ে যায়। 6-0-0-6-25 নিজে নিজে গুহা হয়ে যায়। হ্যাঁ, এই ভিডিওটা না করলেই নয়, এই সিনারিটা খুব ভালো। প্রথম কথা হচ্ছে গ্লেসিয়ার, তারপরে ঝর্ণা হয়ে আসছে, ঝর্ণার প্রচণ্ড জোরে জোরে পড়ছে,
আমাদের এইখানে উঠতে হবে, এই মুহূর্তে এই জায়গাটায় আছে, ওই উপরে উঠতে হবে। এখানেও ঝর্ণা রয়েছে, একটা প্রাকৃতিক ঝর্ণা। পাহাড়গুলো কেমন না, মাথায় ভেঙে পড়বে যে কোনো মুহূর্তে। এক মুখ দাঁড়িয়ে নিয়ে বেশ ভালোই লাগছে, মুখ চোখ ফেটে গেছে, ওগুলো যা তা অবস্থা। আরো একটা ভিডিও, আসলে খুবই ভালো, সিনসিনারি খুব ভালো। কত দূর থেকে আমরা আসছি, রাস্তাটা দেখলে অনেক দূরে রাস্তা, সেখান থেকে আমরা আসছি এতটা উঠে আসলাম। জোর হাওয়া দিচ্ছে, হাওয়াটা কনকনে না ঠান্ডা, বরফ গললে যে ঠান্ডাটা, ওই যে বরফগুলো জমে আছে সব গলছে, বরফ গললে যে ঠান্ডাটা, সেই ঠান্ডাটা। আর রোদ আছে, রোদের জন্য কড়া গরম। রাস্তার এই হাল, এটা রাস্তা এরম করে উঠতে হবে ওইখান দিয়ে, এইসব রাস্তা দিয়ে, যা তা রাস্তা, রাস্তা বলে কিছু নেই। লাকিলি সবাই বলছে যে বৃষ্টি পড়ছে, পড়েনি। বৃষ্টি পড়লে কিন্তু যা তা হয়ে যেত। বৃষ্টি পড়েনি, এটাই কপাল ভালো। সিনসিনারি সত্যিই ভালো। আসলে এই একটা ব্যাপার আছে যে এদের সিনসিনারি ভালো। সামনের দিকটা দেখা যাচ্ছে একটা শেষনাগ। ভগবান শিব সৃষ্টির আদিকথা শোনানোর জন্য এই প্রথম লাঠিটা পড়ে গেল এইখানে। শেষ নাকে গলা, সাপের গলায়, এই শিবের গলায় যে সাপটা ছিল সেটাই এখানে ছেড়ে গেছিল। একটা কথা হচ্ছে যে এই তো এরকম পাহাড়, এরকম পাহাড়, এখানে অসুবিধা যেটা অসুবিধা একটাই, চড়তে চড়াই খুব কষ্ট হচ্ছে। যাই হোক, ঝিলটা একবার দেখাই ভালো করে। ছেলের জন্য এই ভিডিওটা, আমার ছেলে বললো বাবা ভিডিওটা করো, টেন্টের বাইরে এসে ভিডিওটা করছে। প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় এক প্রকার কাঁপছে। এটা তো জ্যাকেট পরেছিল।
সব বরফ হয়ে আছে। যখন এলাম প্রচণ্ড গরম ট্রেনটে, এত গরম, রীতা বলছে এত গরম কী করে থাকবো। যে ট্রেনবেলা সে বলছে -3 হয়ে যাবে, কোনো চিন্তা নেই, রাত্রিবেলা আপনি কী করে থাকবেন সেটা চিন্তা করুন। এটা আমার টেন্ট, 2 জনকার টেন্ট। টাকা নিয়ে 1700 টাকা নিয়েছে। আর এখানকার সব টেন্টগুলো এরকম, দেখেন এখানে একটা এরকম একটা টেন্ট আছে, এসব লঙ্গরখানা, বিনা পয়সায় খাবার এখানে হচ্ছে, খাচ্ছে লোক, খাচ্ছে। আর এই যে সবুজ দিয়ে ঘেরা আছে, হাগাখানা। অ্যাকচুয়ালি ওটা শেষনাগ, এই যে এটা বয়ে যাচ্ছে, বড় গলা জল, এটা ওই শেষনাগে যেয়ে পড়েছে। আমি ঠান্ডায় আর যাচ্ছি না, ওখানকার ভিউ আরো ভালো, যাবো একবার। ওখানকার ভিউ হাইফাই ভিউ, শেষনাগের ভিউ হয়েছে হাইফাই ভিউ। আমার ঠান্ডা লাগছে খুব, ভাবছি এসব গাদা গাদা ট্রেন। রীতা খাবার নিয়ে এসেছিল, 2টো রুটি, একটু আলুর তরকারি, একটু ডাল, একটু আচার, খেয়ে নিয়েছি। খাবার হয়ে গেছে, ঢুকে যাবো ট্রেনটে। খুব ঠান্ডা লাগছে। এই ছোট ছোট টেন্ট গাদা আছে। सब आर्मी आज যেতে দেবে না। ওকে বলছে মাইনাস আছে। হ্যাঁ তুই বল না বাবু, মাইকে অ্যানাউন্স করছে যেখানে মাইনাস থাকে সব বরফ হয়ে আছে, চারিদিকে সব বরফ বরফ। এত বরফ, হ্যাঁ এত বরফ। खाली बर्फ ही बर्फ, टाइम ज़्यादा नहीं हुआ। आज আবার দ্বিতীয় দিন, আজকে চলেছি পঞ্চতরণ। পায়ের কন্ডিশন খুব খারাপ, এত খারাপ যে আমি হাঁটতে পারছি না। আমি বাধ্য হয়েছি ঘোড়া নিতে, উপায় ছিল না আমার। আমার এত পায়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে। আসলে এখান থেকে আমাকে আরো 4 কিলোমিটার উঠতে হবে, হেঁটে 4 না 6 কিলোমিটার হাঁটতে হবে। তো আমি দেখলাম দরকার নেই বাবা, কষ্ট করে লাভ নেই। গ্লেসিয়ারগুলো জমে আছে, এই যে গ্লেসিয়ারগুলো জমে আছে, গ্লেসিয়ারের পাশ দিয়েই যাবো। এইগুলো এই যে জমে আছে না,
এক্ষুনি পড়ে যেতাম। वजन पीछे रखना है कब हाँ वजन पीछे रख दिया, लेकिन आपका घोड़ा स्लिप कर रहे हैं। जय बोले, हर हर महादेव। এই যে ক্লেসি একটা গলেনি, জয় শ্রীরাম। ক্লেসি একটা গলেনি, আর গলবেও না। এর উপরে আবার বরফ পড়ে যাবে, বরফ পড়ে গিয়ে আবার যাকে তাই হয়ে যাবে। অমরনাথ যাত্রার কিছু থাক না থাক, একটা কোথায় সামনে জল যাচ্ছে, জলে সকালবেলা আমি पीछे वजन पकड़िए रे पीछे वजन, आगे वजन आगे वजन आगे वजन, आगे 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 कर लिया कर लिया। লাগছে না, এটা রোদ পড়েছে পুরো ভিডিও। ये हमारा घोड़े का सवारी है, और ये घोड़ा है। এই যা যা চালাচ্ছে, ঘোড়াটা নিয়ে যাচ্ছে। एडी का उठा दे पीछे दीदी को, दीदी हाल अवस्था খারাপ। लड़का है लड़का है, लड़का है, एक है। এবার এখানে আবার বরফ পড়ে যাবে নভেম্বর থেকে, ইয়েতে এই অক্টোবর মাসে এটা বন্ধ হয়ে যাবে তো, দিয়ে বলছে যে অল্প অল্প বরফ পড়তে শুরু করবে। ওই যে গ্লেসিয়ারগুলো জমে আছে না, অল্প অল্প সরতে শুরু করবে। দিয়ে একদম জমাট, ওটা আরও জমাট হয়ে যাবে, ও আর গলবে না, ওর উপরে আবার বরফ পড়ে যাবে, বরফের উপর বরফ। ঠান্ডা কি বলবো, আমাকে একবার না দেখলে বোঝা যাবে না আমি পড়ে আছি, এত ঠান্ডা, বিভৎস ঠান্ডা, এত ঠান্ডা চলছে। রাত্রিবেলা মাইনাস, ট্রেনে যে ঢুকেছি আর বেরোয়নি, উঠতে হবে। রাস্তার অবস্থা কি, সবাই চলে 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 চলে, आगे वजन आगे वजन আগে বোঝেন। সব আসছে ওইখান থেকে আসছে, কত দূর থেকে লোক আসছে, যাচ্ছে কোথায়। बुलाने पूरा रखना है कल হ্যাঁ आगे वजन अंकल। कश्मीरी বিভিন্ন জায়গায় कर ले उस तरफ बर्फ का বরফ, চারিদিকে খালি বরফ। এই বরফগুলো আর গলবে না। আর এই যদি আমি बल्ली बल्ली चल बाबरा ঘোড়া না নিতাম, আমার পা তো দিতই না সাথ, আর রাস্তায় ঘোড়া দেখতে পাচ্ছি না, আমার অবস্থা খারাপ হয়ে যেত। সেই সাপের ছুঁচো গেল যেত, না যেতে পারতাম না নামতে পারতাম, আমার অবস্থা খুব খারাপ হয়ে যেত। ঠান্ডা এখনো রয়েছে, চাতা সকালবেলা এই যে জলটা বয়ে যাচ্ছে, ওই জলটাতে হাত মুখটা ধোবো।
তো ভালো কথায় পটি আর খারাপ কথায় পায়খানা। তো করে এসে হাত ধোবো, তো যেখানে হাত ধোবো সেখানে দেখছি এক গাদা মেয়ে দাঁড়িয়ে আছে। সে আমি আর যেতে পারলাম না, ওখানে গরম জল দিচ্ছে। রীতা আমাকে সাবান দিল, সে ধুতে গেছে, আমার হাতটা মনে হচ্ছে যেন কেটে গেছে। ঠান্ডা তো থাকে, কিন্তু এত ঠান্ডা, যা তা ঠান্ডা। ভালো না? আমার তো খুব ভালো লাগছে এই সিনসিনারি। এখানে আমাকে থেকে যেতে বললে আমি থেকে যাবো, আমি যাবোই না। এই ছোট 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 কি সুন্দর ফুল ফুটেছে, বুঝতে পারছি না এগুলো কি ফুল। ঘাসের মতো, সর্ষে ফুলের মতো ফুল হয়েছে। আমি তো হেঁটেই যেতাম, কিন্তু কপাল আমার সাথ দেয়নি। আমার জল তেষ্টা পেয়ে গেল, এত জোর জল তেষ্টা পেয়েছে। জয় বলে। টেনশন लेने का नहीं, हम है हाँ क्या गम है। सब বরফ হয়ে আছে, এগুলো সব বরফ, সব বরফ জমে আছে। बर्फ है भाई, बर्फ बहुत है। এই বরফ সব জমে জমে আছে। তো সব এই পাহাড়গুলো কিরকম, তো আগে গেছে শুনতাম অমরনাথ যাত্রায় বহু লোক মারা গেছে। পাথরগুলো কেমন ঝুরঝুরে, তো স্বাভাবিকভাবেই যদি খুব বৃষ্টি হয় ধস তো নামবে। এই যে এখানে বরফ, খালি চারিদিকে বরফ, যেদিকে দেখবে সেদিকে বরফ, ঝুরঝুরে পাহাড়, বরফ। তখনকার দিনের লোকে মরে যেত, এখন সব মরে না, মরে না, মরে না। মানে ট্রেন এমন জায়গায় বানানো হয় যে পাহাড়ের ধস এসে সেই জায়গায় এসে পৌঁছায় না। আর 2 কিলোমিটার 10 পা অন্তর অন্তর মেডরি পাহাড়, একদম হাতে আর্মস, উইথ আর্মস, কে ঘেঁচবে। এবং পাহাড়ের মাথায় মাথায় অততেও বিভিন্ন জায়গা দেখছিলাম। এই যে মাসি ভাই, বিভিন্ন জায়গায় দেখছিলাম এই হেলিকপ্টার যাচ্ছে, ওই যে হেলিকপ্টারটা যাচ্ছে। বিভিন্ন জায়গায় আমি দেখছিলাম যে ওরা সে একদম পুরো ইয়ে নিয়ে বসে আছে। এই যে এই ওয়ালটা দিয়ে গেছিল রীতা, দাদারা এই ওয়ালটা দিয়ে গেছিল। ওজন পিছে, এই যে ওয়াল, বরফ, এই যে বরফ, এই যে পুরো বরফ, দুটো ওয়াল আছে, দুটো ওয়াল বরফ, বরফে, এই যে বরফ, একদম পুরো বরফ। পাথরগুলো মনে হচ্ছে কেউ যেন ভেঙে দিয়েছে না। আর 10 অন্তর আমি একদম কড়া পাহাড়। যতক্ষণ অমরনাথ যাত্রী চলছে ততক্ষণ এরা পাহারা দিচ্ছে, কড়া পাহারা দিচ্ছে।
এই যাত্রা যতদিন হবে ততদিন এই পাহাড়টা থাকবে, তারপরে আবার চলে যাবে, থাকবে না, কারণ এখানে বরফ ঢেকে যাবে। চারিদিকে যেদিক দেখানো যায় বরফ, কিন্তু এই যে বরফ এত, আমরা অনায়াসে এই বরফের কাছে যেতে পারি, কিন্তু মুড নেই, মানে একটু খেলা করা যেতে পারে ওখানে গিয়ে, বরফের কাছে খেলা করা যেতে পারে, সব ইয়ং ছেলেদের পক্ষে ঠিক আছে, আমাদের মধ্যে বুড়োদের ঠিক আছে নাকি? বাদল पीछे हो जान। হাওয়া দিচ্ছে, ভেতরগুলো কাঁপিয়ে দিচ্ছে। খালি বরফ, এত বরফ। विचार मैंने जाता हूँ ठीक है। আমি নিচে নেমে যাচ্ছি, ওই একটা হেলিকপ্টার আসছে, দেখা যাচ্ছে, খালি হেলিকপ্টার এসেই যাচ্ছে, এই আওয়াজ হচ্ছে, একদম পাহাড়ের গা দিয়ে যাচ্ছে, একদম এই তো ধরে ফেলবো, কোনো ব্যাপারই নেই, নিচ দিয়েই যাচ্ছে, খুব নিচ দিয়ে যাচ্ছে। নেমেই যাচ্ছি। रास्ता भी ज्यादा रास्ता, ज्यादा रास्ता। हाँ पीछे ओजन, ओजन पीछे आया, आंटी ओजन पीछे। आर्मी পুরো একেবারে গান নিয়ে দাঁড়িয়ে আছে পুরো। बादल ऐसे चलो। পঞ্চদানি বেস ক্যাম্প আসছি। পঞ্চদানি বেস ক্যাম্পের উচ্চতা আছে 13,500 ফিট, আর আছে আর 3 কিলোমিটার, আর এটা হচ্ছে বেস ক্যাম্পটা, সব লাইন দিয়ে আছে।
আমি বলছি যদি পাহাড় থেকে ধস নামে সব গাইল ভয়েস পানি में সব চলে যাবে একটা কেউ এরকম পাহাড় पीछे वजन है भी पाँव आगे वजन पीछे पीछे ही तो है वजन तो पूरा पीछे दे दिया है मैंने नहीं ज़्यादा मत कर ज़्यादा नहीं अच्छा हाफ कर दिया आप कर दो बच के बादल और ये हेलीकॉप्टर उठ के ये দেখা যাচ্ছে बच के राजा बच के मेरी जान ঘন্টায় হেলিকপ্টার ওঠে না সময় লাগে চেষ্টা পেয়েছে খুব পারছি না এরকম রাস্তা খালি নামছি উঠছি बच के राजा मेरा आवाज देख लिया লাগবে কি করে ওই যে গোপা এসে গেছি এটুকু হাঁটতে হবে নেই এটুকু হাঁটতে হবে ওই সামনে গিয়ে দেখা যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে আমার ঠিক আছে দেখছি যতটা পারবো যাব তারপর সামনে ওইখানে এইটা গোয়া
আমরা এখন নামছি ঘোড়ায় যাবে বালতালের রাস্তা ধরে। এই রাস্তাটা অনেকটা, প্রায় 17 কিলোমিটার সামনে দিতে আছে রাস্তায়। লোকটা আসছে এরকম করে বালতালের রাস্তা দিয়ে। আমার মতো বুড়ো যারা, তাদেরকে বলবো ভাই তোমরা পারবে না। হ্যাঁ, তোমরা যদি প্রতিদিন 6-7 কিলোমিটার করে হাঁটো তাহলে তোমার দ্বারা হবে, নাহলে হবে না। পরিষ্কার হিসাব। তাহলে তোমার আমরা প্রথম 15 কিলোমিটার আরামসে হেঁটে ফেলেছিলাম, তারপরে 15 কিলোমিটার হাঁটতে পারিনি। মানে আমার দুটো সমস্যা, এক হচ্ছে আমার প্রচণ্ড শ্বাসকষ্ট, দ্বিতীয় হচ্ছে যে আমার পা সাথ দিচ্ছিল না, পায়ের অবস্থা খুব খারাপ ছিল। সব লোক আসছে, চেপে ওরা উঠছে, আমরা নামছি। এখানকার পাহাড়গুলো একটু নেড়া নেড়া, সেরকম এখানে একটা জিনিস দেখলাম, এখানে পাহাড়ের গায়ে কিছু ছোট ছোট ফুল ফুটে আছে। ফুলগুলোর কালারগুলো খুব অদ্ভুত, কিরকম ধস নেমেছে। বৃষ্টি হলে এরকম ধসগুলো হাওয়া করে নেমে আসে। রাস্তা বন্ধ, সব রাস্তা বন্ধ হয়ে যায়। বলে না অমরনাথ সবচেয়ে কঠিন, কেন কঠিন বলে এখানে না আসলে ঠিক বোঝা যেত না। बम बम भोले, हर हर महादेव। জয় শিব শম্ভু। গান্ধী একটা রাস্তা, ঘোড়ার এই যে নিচু ডাউন, এর এই হচ্ছে ওই রাস্তা, তোলা যে রাস্তা আমাদের ওইদিকে যেতে। এর মজাটাই হচ্ছে যে তোমার ওয়েটকে পেছনে রাখো যখন ও ডাউনে নামবে, আর যখন চড়ায় উঠবে তখন সামনে গিয়েছো। ওরা বলে ঘোড়ার কষ্টটাও কম হয়। কালকে রাত্রিবেলা আমরা ট্রেনটা শুয়ে আছি, দুটো ছেলে এলো, বললো ঘোড়া নেবেন। আমি বললাম যে না ভাবছি হেঁটে যাও। বললো দেখুন আমরা তো এই কটা দিনের জন্য আসি, 45-50 দিনের জন্য আসি, এই পয়সা দিয়ে তো আমাদের সংসার চলে। আপনারা যদি না যান তাহলে আমাদের ইনকাম হবে কীভাবে? এখন যুক্তির কথা, কোনো ভুল বলছে না, সত্যি কথাই বলছে। আমি বললাম ঠিক আছে, কত নেবে? বললো 1000 টাকা নেব। এই হেলিকপ্টার সমানে 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 ও খালি চলেই যাচ্ছে। কালকে তো আমরা যেখানটায় ছিলাম হেলিকপ্টারে ভর্তি, খালি নামছি নেমে যাচ্ছে। একটা আসছে, একটা আসছে। খালি নামছে আর উড়ে যাচ্ছে।
এইসব রাস্তা এটা দল নামবে না, বৃষ্টি পড়লেই আর হড়ার করে নেমে যাবে। आर्मी बेस कैंपे অক্সিজেন নেওয়ার পর একটু ভালো লাগে, তবে ওই কত হাজার ফিট উপরে অক্সিজেনটা এমনি কম আছে। पहाड़ी लायक एकदम पूरा ही। अब मनाली देख, जितने बंदे सारे पैसे वाले हैं हम टोटल, इतने होटल में भी जंगली फूल पैसे गिनते। बनाते हैं और हम पूरा साल भीड़ रहती है, पूरा साल। कश्मीर में तो सब सर्दियों में आते हैं लोग मेजरली, तो पूरा साल भीड़ रहती है। अभी ऐसे कश्मीर क्या है, कश्मीर पूरी सड़क की दिक्कत थी पहले, जब लोग नहीं वो पीछे ये थोड़ी है একটা ব্যাপার আছে যে এই রাস্তাটায় কিন্তু आर्मी नहीं। तो उसमें क्या था कि यहाँ लोग आने में सोचते और- थे कि यार 2 दिन लगेंगे, 3 दिन लग जाएंगे आने में, यहाँ रुको हमारे पास, तो लोग सोचते हैं यार ऐसा रास्ता हो कि एक ही बार में पहुँच गया। अब सड़कें अच्छी हो गई, अब কিন্তু आर्मी नहीं। किताब पकड़ लेते हैं। अब रास्ते छोटे हो गए हैं, सड़कें बन गई हैं, तो लोग सोचते रहे कश्मीर कौन जाएगा इतनी दूर, यार थोड़ा आसपास ही घुमाते हैं। এখন আমাকে 12 কিলোমিটার ঘোড়ার বেড়ে যাবে, চলো পেছনে ব্যথা হয়ে যাচ্ছে। हाँ वहाँ तक हम पैदल आए थे बड़ा टॉप तक, बोला गया था उनकी वजह से। हैं? আসছে আবার আসছে, খালি হেলিকপ্টার রাস্তায়, কোথায় কোথায় খালি হেলিকপ্টার। इसको बोलते हैं चॉपर। কোথা থেকে উঠছি, ওই নদীটা গা দিয়ে আসছিলাম, এই এতটা। ওই যে বালতারের রাস্তা সবচেয়ে কঠিন, বলে না যে বালতারের রাস্তা খুব কঠিন, অল্প যেতে হয়, 17 কিলোমিটার যেতে হয়, কঠিন রাস্তা। বালতারের রাস্তা বৃষ্টি পড়ে গেলে এই শ্রীনগর সেই কাশ্মীর ডাল লেক বলে যে বোটগুলো হয়েছে, সবাই রাত্রে থাকতে পারে বোটগুলোতে, আর ওই ছোটো ছোটো শিকারে ঘুরছে লোকে। ভিডিওটা আমি রাস্তায় যেতে যেতে করছি, সব রিল্যাক্স, সুপার রিল্যাক্স। লাইন